মৃত্যু বিছানায় গলার কাছে ঘড়ঘড় করে আওয়াজ পায়। আল্লাহ নবী মনে করলেন আমার চাচা জগৎ পাল্টাবে। জগৎ একটা নয়, সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আলামিন হচ্ছে বহু বচন, আলাম হচ্ছে এক বচন। এক নাম্বার জগৎ হলো নূরের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। একটু বলুন না সুবহানাল্লাহ। আবু তালেবের গলার কাছে গড়গড় করে আওয়াজ। আল্লাহ নবী মনে করলেন আমার চাচা জগৎ পাল্টাবে। আল্লাহ নবী চিন্তা করলেন, সারা জীবন চেষ্টা করলাম, চাচা কলেমা পড়লো না, চাচা আমার কথা মানলো না। ওই চাচা মৃত্যু বিছানা, জীবনের শেষ চেষ্টাটা করে দেখি চাচা ফেরে নাকি। আমার কথা বুঝতে পারছেন না? শেষ চেষ্টা। ও আল্লাহ নবী আবু তালেবের মৃত্যু বিছানায় কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন, চাচা যা, চাচা যা, একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা যা, একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশের একটা রাস্তা পেয়ে যাব। اللهم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب আল্লাহ আমরা সকলে আপনার গুনাহগার বান্দা, আসমান সমূহ গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে দুটি হাত তুলেছি। আপনি দয়াময়, দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন। আমাদের বাপ মা, বিবি ছেলে মেয়ে, মুহাব্বতের মানুষ, উম্মতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ বাবা, এই গ্রামে যত কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ, আজকের জুমা নামাজ আদায় করে আমার ভাগ্নির জানাজা নামাজ আদায় করেছি, দাফন করেছি। আল্লাহ পাক তার কবরকে নূর দিয়ে গুলজার করুন।
আল্লাহ আজকে মাহফিল কবুল করুন। এই মাহফিলে আলোচনা রাখলে এই এলাকার মানুষের উপকার আসে, এমন কিছু আলোচনা করবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবীল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وعليكم نارا. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিত আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। একটু সকলে মহব্বতের সঙ্গে বলুন। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমি দীর্ঘদিন পরে আপনাদের এই পোলেরহাট উড়িয়াপাড়া দীর্ঘদিন পরে আমি এখানে এসেছি। আমার খুব মনে পড়ে বিগত কয়েক বছর আগে একটু আগে একটা মাহফিলে আমি আসতাম। ওই পিচ রাস্তা থেকে নেমে একটা মাহফিল হতো। সম্ভবত ওই মাহফিলের নেতৃত্ব দিত মহিউদ্দিন বলে একটা ভাই। আমি ওই মাহফিলে কয়েকবার এসেছি। আজকে এখানে এসেছি আলহামদুলিল্লাহ। আমি শারীরিক এবং মানসিক দুই দিক দিয়ে আমি আজকে খুব দুর্বল। গত রাতে 10:50 আমার বড় বোনের ছোট মেয়ে, আমার ছোট ভাগ্নি জুমার রাত ছিল, ইন্তেকাল হয়ে গেল বসিরহাট জেলা হসপিটালে। গত রাতে আমার মাহফিল ছিল আপনার জায়গাটার নাম মাদারতলা। আমি স্টেজ থেকে নেমে বাড়ি যাচ্ছি, ঠিক এই সময় আমার কাছে একটা ফোন আসলো। আমি রিসিভ করলাম। আমি সেখানে শুনতে পেলাম কান্নার আওয়াজ।
আজকের বাদ জুমা তাকে দাফন করা হলো। আমি আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সকলে দোয়া করুন। তার বয়স মাত্র 21 বছর। দোয়া করুন আল্লাহ পাক যেন এই মুহূর্তে তার কবরকে নূরে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আজকের এখানে এসে একদিক দিয়ে যেমন আমি আনন্দিত, ঠিক তার পাশাপাশি অপর দিক দিয়ে আমি একটু দুঃখিত। আনন্দিত এই দিক দিয়ে আমি এখানে এসে দেখি তখন মসজিদে বা জামা নামাজ হয়ে গেছে, আমার মুসল্লি ভাইরা সুন্নাত নামাজ নফল নামাজে মশগুল ছিলেন। আলহামদুলিল্লাহ নামাজ শেষ হয়ে গেছে। আমি তো আস্তে আস্তে দেখলাম রাস্তায় অনেক ভাইরা, কিন্তু এসে দেখছি মাহফিল খালি। এই জায়গাটায় আমি দুঃখিত। আমরা আজকে যে জায়গাটিতে বসেছি, এই জায়গাটার গুরুত্ব সম্পর্কে যদি আমরা জানতাম, এখানে আসার জন্য আমাদের ভিতরে প্রতিযোগিতা হতো, কে আগে এই জায়গাটাতে আসতে পারে, কে আগে এই জায়গাটাতে পৌঁছাতে পারে, আমাদের ভিতরে প্রতিযোগিতা হতো। আল্লাহু আকবার। এখান থেকে 20 বছর 25 বছর 30 বছর আগে ওয়াজ মাহফিলের প্রতি মানুষের যে একটা আকর্ষণ ছিল, একটা ভালোবাসা ছিল, আলেম ওলামাদের প্রতি মানুষের যে একটা ভালোবাসা ছিল, আকর্ষণ ছিল, আপনাদেরকে জিজ্ঞাসা করছি সেই ভালোবাসা আকর্ষণ বর্তমান সময়ে বেড়েছে না কমেছে? অনেক কমে গেছে বাবা। আগে আমার চামড়ার চোখে দেখা ফুরফুরা শরীফের কোন হুজুর আসলে, ফুরফুরা শরীফের কোন হুজুর মাহফিলে আসলে মানুষের ভিড় হতো, মানুষ সব পতঙ্গের মতো সব হাজির হতো। এখন মানুষের মাহফিলে আসতে চাচ্ছে না। এখন ওয়াজ মাহফিল মানে বছরে একটা কুটুম্বিতের একটা সুযোগ হয়। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত নসিব করেন। আমরা যে জায়গাটিতে বসে আছি, এই জায়গাটি দুনিয়ার বিধান অনুযায়ী এই জায়গাটি কারণ না কারণ নামের রেকর্ড আছে। তবে এই জমিনের মূল মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সবাই মিলে বলুন তো, জমিনের মূল মালিক কে? আল্লাহ। এখানে যতটা জায়গা এই যে প্যান্ডেলের স্ট্রাকচার দেখছেন, আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী এই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল বলেছেন যেখানে কোরআনের কথা, হাদিসের কথা, শরিয়তের কথা আলোচনা হয়, ওই জায়গাটি জান্নাতের টুকরা হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। আর এই জায়গায় যারা আসে, আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার নামায় আমালে কোনো গুনাহ লেখা হবে না, বরং আর আমার নামায় আমালে সওয়াব লেখা হবে। আপনার এখানে বসে, আমরা এখানে বসে দরুদ শরীফ পড়ব, কলেমা শরীফ পড়ব, সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, কোরআনের কথা আলোচনা হবে, হাদিসের কথা আলোচনা হবে। জেনে রাখবেন, আপনার এই সুবহানাল্লাহটা যদি কবুল হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলা যদি কবুল হয়ে যায়, আল্লাহু আকবার বলা যদি কবুল হয়ে যায়, দরুদ শরীফটা যদি কবুল হয়ে যায়, কলেমা শরীফটা যদি কবুল হয়ে যায়, জেনে রাখবেন ওই দরুদ শরীফ, ওই কলেমা শরীফ, ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে বলেন। আপনাদের জানা নেই বিশলে হাফি যে ছিল একটা প্রখ্যাত মাতাল,
কি ছিল? একটা বিখ্যাত মাতাল, শুধু রাস্তায় পড়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজ, সেইটাকে তুলে তার উপরে ধুলি বালু সাফ করে তাতে চুমা দিয়ে যত সহকারে একটা জায়গায় রাখার কারণে, ওই বিসমিল্লাহির রহমানির রহিমকে সম্মান করার কারণে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়ে আল্লাহ তাকে ওলি কামেল আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন। এইটা আমরা বুঝলাম না, আজ যে কবে জ্ঞান হবে আমাদের। হ্যাঁ, এটা জান্নাতের টুকরা, এটা জান্নাতের বাগান। আর একটা জান্নাতের টুকরা আছে মদিনা শরীফে। যারা যেতে পারেননি, আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের যাওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতাম ওখান থেকে শুরু করে আমার মাজার মুকাদ্দাস মাঝখানে যে খালি জায়গাটা, ওই জায়গাটা হলো জান্নাতেরই টুকরা। ওখানে যতক্ষণ বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, আপনি মনে করবেন আমি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বসে আছি। শুধু তাই না, ওই রিয়াজুল জান্নাতের ভিতরে বসে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটাও জান্নাতের বাগান, এটাও জান্নাতের টুকরা। আমি আপনাদের একজন আমন্ত্রিত মেহমান হিসাবে প্রত্যেককে অনুরোধ করব, যারা আশেপাশে আছেন, বাড়িতে আছেন, দূরে দারাজে আছেন, সব আল্লাহর রাস্তায় মাহফিলে চলে আসেন। কারণ এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না। আমি তো প্রায় মাহফিলে বলি যে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে, শেষ সাক্ষাৎ হতে পারে। আপনি জীবনে অনেক মাহফিলে অংশগ্রহণ করেছেন, ওই মাহফিল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, জেনে রাখবেন এই মাহফিল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে। একটু জোরে বলুন, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা, এখানে কমিটি ভাই যদি থাকে এখানে চিলিপচি রাখবেন, চিলিপচি। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গোলামে মুহাম্মদ হু मैं क्या डर है मुझको, गोलामे में उनकी गुज़रा करूँगा। अजब से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई नगर किसी गवारा करूँगा। अल्लाहुम्मा, जुर जुर पढ़े, मोहब्बत से पढ़े। আলহামদুলিল্লাহ। সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি একটু আগে একটা কথা বলছিলাম যে 20 বছর 30 বছর আগে মানুষের ওয়াজ মাহফিলের প্রতি, আলেম ওলামার প্রতি যে ভালোবাসা ছিল, এখন সে ভালোবাসা কি হয়ে গেছে বলেছি? কমে গেছে। আরো একটা কথা জানো, 20 বছর 30 বছর আগে
মাহফিলের সংখ্যা ছিল কম, আলেমের সংখ্যা ছিল কম, কিন্তু আলহামদুলিল্লাহ পরিবর্তনের সংখ্যা ছিল। একটু সুবহানাল্লাহ বলুন। আর এখন মাহফিল বেড়ে গেছে, বক্তার সংখ্যা বেড়ে গেছে, কিন্তু মূল জায়গাটা পরিবর্তনের সংখ্যাটা। আচ্ছা বলুন, তিনজনের দোষ কার? এত মাহফিল হচ্ছে কিন্তু পরিবর্তন হচ্ছে না, একজনের দোষ কার? আমাদের দোষ না আপনাদের দোষ না কমিটিদের দোষ? কাদের দোষ? আপনি জেনে রাখবেন, তামাম পৃথিবীর জমিনে যত আলেম, তামাম পৃথিবীর জমিনে যত ইমাম সাহেব, তামাম পৃথিবীর জমিনে যত মুফতি সাহেব, তামাম পৃথিবীর জমিনে যত পীর সাহেব, তামাম পৃথিবীর জমিনে যত মুবাল্লিগ সাহেব, কোন সাহেবের ক্ষমতা নেই আপনাকে পরিবর্তন করে দেওয়া। এবং তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছেন, যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, কোন নবী এবং রাসূলেরও ক্ষমতা নেই কাউকে হেদায়েত করে দেওয়া। আচ্ছা নবীদের যদি ক্ষমতা না থাকে কাউকে হেদায়েত করে দেওয়া, আমাদের কি ক্ষমতা আছে? বলুন 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 বলুন। আল্লাহ পাকের একজন পয়গম্বর যার নাম হযরত নূহ আলাইহিস সালাম। কি নাম বলেছি? আমার সঙ্গে কথা বলুন। হযরত নূহ আলাইহিস সালাম। এই নূহ নবীর ছেলের নাম হচ্ছে কেনান। সবাই মিলে কথা বলুন, নূহ নবীর ছেলের নাম কি বলেছি? কেনান। এই কেনানের ঠিকানা জান্নাত না জাহান্নাম? বলুন বলুন বলুন। কেন বাবা? বাপ নবী, ছেলে জাহান্নামে যাচ্ছে কেন? বাপ নবী, ছেলে জাহান্নামে যাচ্ছে কেন? এর দ্বারা প্রমাণিত হচ্ছে নবীদের ও ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত করে দেওয়া। যে হেদায়েত পাওয়ার মন তৈরি করে আল্লাহ পাক তাকেই হেদায়েত নসিব করে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আপনি হেদায়েত পাওয়ার মন তৈরি করুন, আল্লাহ আল্লাহকে হেদায়েত নসিব করবে। আপনি বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার নিয়তে বাড়ি থেকে বার হন, এই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আল্লাহর রহমত আপনাকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে বাড়ি থেকে পাঁজা করে তুলে ওই মসজিদে ফেলে দেবে, মাগরিবের নামাজটা পড়ে আগে যা দেবে। তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, আমাদের নবী হচ্ছেন পৃথিবীর জমিনে আসার দিক দিয়ে শেষ। আমাদের নবী পৃথিবীর জমিনে আসার দিক দিয়ে শেষ। অথচ আল্লাহ রাসূল বলেছেন আফদালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। একটু জোরে বলুন। আমাদের নবীর ক্ষমতা নেই কাউকে হেদায়েত করে দেওয়া, বিশ্ব নবীর ক্ষমতা নেই। আল্লাহ নবী মায়ের গর্ভের 6 মাস আশাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুজিকে হারালেন। আল্লাহ নবী দাদুজি ইন্তেকালের পরে দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন চাচা আবু তালেব। কোন চাচা? সবাই মিলে বলুন। ও নবীর সাহাবীদের বাদ দিয়ে তামাম পৃথিবীর মানুষ আল্লাহ নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি একবার মারা গেল, আর আবু তালেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি অপর পাল্লা গেল, আবু তালেবের নবীর ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো একবার বুঝুন, তামাম পৃথিবীর জমিনে নবীর সাহাবীদের বাদ দিয়ে
তামাম পৃথিবীর যত মানুষ আমরা নবীকে যে ভালোবাসা দিয়েছি, ওই ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, আর আবু তালেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয়, কোনটা ভারী হবে বলেছি? ওই আবু তালেবের নবী ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। কিন্তু জানেন, ওই আবু তালেবের ব্যাপারে আমার নবীর মনে একটি চাপা কষ্ট ছিল বাবা। বলুন তো সেটা কি? বাহ বাহ বাহ। আবু তালেব কলেমা পড়েছিল? কথা বলেন, কথা বলেন। আচ্ছা, কেউ যদি বলে আবু তালেব কলেমা পড়েনি নবীর দোষ হবে কি? ঠিক হবে কি? কেউ যদি বলে আবু তালেব কলেমা পড়েনি নবীর দোষ, ওর ঈমানে আঘাত হবে না? হবে না। আল্লাহর নবী সারা জীবন চেষ্টা করেছিলেন চাচাকে কলেমা পড়ানোর, চাচা কলেমা পড়লো না। ওই আবু তালেব মৃত্যু বিছানায়, গলার কাছে ঘড়ঘড় করে আওয়াজ পায়। আল্লাহ নবী মনে করলেন আমার চাচা জগৎ পাল্টাবে। জগৎ একটা নয়, সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আলামিন হচ্ছে বহু বচন, আলাম হচ্ছে এক বচন। এক নাম্বার জগৎ হলো নূরের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। একটু বলুন না সুবহানাল্লাহ। আবু তালেবের গলার কাছে গড়গড় করে আওয়াজ। আল্লাহ নবী মনে করলেন আমার চাচা জগৎ পাল্টাবে। আল্লাহ নবী চিন্তা করলেন, সারা জীবন চেষ্টা করলাম, চাচা কলেমা পড়লো না, চাচা আমার কথা মানলো না। ওই চাচা মৃত্যু বিছানা, জীবনের শেষ চেষ্টাটা করে দেখি চাচা ফেরে না। আমার কথা বুঝতে পারছেন না? শেষ চেষ্টা। ও আল্লাহ নবী আবু তালেবের মৃত্যু বিছানায় কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন, চাচা যা, চাচা যা, একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা যা, একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশের একটা রাস্তা পেয়ে যাব। চাচা একবার পড়েন না, চাচা মৃত্যু বিছানায় গো, কানের কাছে মুখ লাগিয়ে গো চাচা একবার পড়েন না চাচা। একবার শুধু আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যদি আপনি একবার পড়েন, অন্তত কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশের একটা রাস্তা পাবে। আবু তালেব মুখটা ঘুরিয়ে নিল, মুখটা ঘুরিয়ে নিল মানে কি? বলুন 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 বলুন। আমার নবী মনে করলেন আমার চাচা জানে ডান কানটা মনে হয় লক হয়ে গিয়েছে। আল্লাহ নবী ঘুরে আসলেন, বাম কানের কাছে মুখ লাগিয়ে বলেছিলেন, ও চাচা 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 চাচা, একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যা, একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের একটা ওসিলা হয়ে যাব। একটু জোরে বলুন না। আবু তালেবটা ঘুরিয়ে নিল, আবু তালেব নবীর কথা মানল না, আবু তালেব নবীর কথা শুনল না, আবু তালেব নবীর কলেমা পড়ল না, আবু তালেব বেঈমান হয়ে মারা গেল।
আল্লাহ নবী বললেন আমার চাচা আবু তালেবের ঠিকানাটা হবে জাহান্নাম। কোথায় একটু জোরে বলুন। একটু আগে বলেছিলাম না নবী সাহাবীদের বাদ দিয়ে तमाम পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন ওই ভালোবাসা এক পাল্লা নাই। আর আবু তালেবের ভালোবাসা ভারী কোনটা বলেছিলাম? সে আবু তালেব কোথায় যাচ্ছে? আল্লাহ নবী বললেন আমার চাচা আবু তালেবের ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক আমার চাচা আবু তালেবের জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তি দেবে। ওই শাস্তিটা হলো আবু তালেবের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে।